নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো এবং মনে মনে ভাবছো যে তুমিও স্কলারশিপে কিন্তু আবেদন করবে, বাট তুমি যে স্কলারশিপে আবেদন করবে সেটা একটাই মাত্র স্কলারশিপ না একের বেশি স্কলারশিপে আবেদন করা যাবে? অর্থাৎ তুমি নতুন কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর সর্বোচ্চ কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেখান থেকে তুমি তোমার প্রাপ্ত টাকা কিন্তু পেতে পারবে। অনেকে কিন্তু জেনে বুঝে একটা স্কলারশিপে আবেদন করে এবং একটা স্কলারশিপের টাকা পেয়ে কিন্তু সন্তুষ্ট থাকে। আবার অনেকে প্রপার গাইডেন্স মেনে একের বেশি স্কলারশিপে আবেদন করে আবার সেখান থেকে কিন্তু সর্বোচ্চ যতগুলো টাকা পাওয়া যায় সবগুলো টাকাই কিন্তু তার অ্যাকাউন্টে পেয়ে যায়। অর্থাৎ তুমিও যদি না জেনে থাকো যে তুমি সর্বোচ্চ কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য। অর্থাৎ তুমি যদি 60%, 70%, 80%, এমনকি 50% নাম্বারও পেয়ে থাকো, তুমি সর্বোচ্চ কতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ এবং কতগুলো নন গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারবে। এই সমস্ত স্কলারশিপে আবেদন করতে গেলে শুধু কি নাম্বার পেলেই হবে না, এছাড়াও কোনো কাজ রয়েছে? অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোর কি কি প্রয়োজন রয়েছে, এই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমিও যদি নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো এবং স্কলারশিপের কথা চিন্তা ভাবনা করে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু পাই টু পাই শেষ পর্যন্ত দেখো। সমস্ত রকম ডাউট তোমার মনের ভিতরে স্কলারশিপ নিয়ে থাকা সব ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। আশা রাখবো ভিডিওটা তোমাদের প্রত্যেককে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই এরকম স্কলারশিপ রিলেটেড যে কোনো ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত স্কলারশিপগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে, সেই সমস্ত স্কলারশিপগুলোতে আবেদন করতে গেলে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টসের কী কী প্রয়োজন রয়েছে। তা সবার প্রথমে বলি, তোমাদের যে কোর্সের অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সের কিন্তু যে অ্যাডমিশন স্লিপ, সেই অ্যাডমিশন স্লিপের প্রয়োজন পড়বে। তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট কপির প্রয়োজন পড়বে। সেকেন্ড, তোমাদের যে কোর্সের ভিত্তিতে তুমি নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো তার যে রেজাল্টটা, সেই রেজাল্টের প্রয়োজন পড়বে, যেখানে কিন্তু তোমার প্রাপ্ত নাম্বার এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিন্তু নথিভুক্ত থাকবে। এরপরে তুমি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট তার একটা প্রমাণপত্র হিসেবে তোমার কিন্তু আধার কার্ডের প্রয়োজন পড়বে, তোমার এক কপি ছবির প্রয়োজন পড়বে এবং সিগনেচারের প্রয়োজন পড়বে। এরপরে নেক্সট তোমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের বিডিও অথবা জয়েন্ট ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। সেটা তোমরা কি করে বানাবে? নিজেদের মোবাইল থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে সেখান থেকে অনায়াসে বাড়িতে বসেই তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে। সেটা কিভাবে করবে না, সে প্রত্যেকটা পদ্ধতি আমি কিন্তু আমার ইউটিউবে অলরেডি আপলোড করে রেখেছি, তার ভিডিও আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে আর কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। এর পরবর্তীতে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, অর্থাৎ যে অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ সেই পাসবুকের প্রয়োজন পড়বে, যেখানে আইএফসি কোড, ব্রাঞ্চ নেম, ব্যাংকের নেম সমস্ত কিছুটা কিন্তু নথিভুক্ত থাকবে। আর এখানেই একটা গল্প বলে রাখি, তোমার যে পাসবইটা তুমি ওখানে আপলোড করবে সেই পাসবইটা কিন্তু অবশ্যই আধার লিঙ্কের হতে হবে এবং তার সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই যোগ থাকতে হবে। এর পরবর্তী যে বিষয়টা তোমাদের জন্য রিকোয়ার্ড হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা মোবাইল নাম্বারের প্রয়োজন পড়বে, যেখানে রীতিমতো তোমাদের ওটিপি আসবে এবং সেই মোবাইল নাম্বারটা সেই কোর্সটা চলাকালীন প্রত্যেকটা সময়ে যতক্ষণ না পর্যন্ত এই স্কলারশিপটা তোমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে রাখতে হবে। বিভিন্ন রকমের ওটিপি থেকে সহ শুরু করে বিভিন্ন রকমের কাজের জন্য এই মোবাইল নাম্বারটাকেই কিন্তু প্রয়োজন পড়বে। এর পরবর্তীতে তোমরা সর্বোচ্চ কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এখানেই হলো তোমাদের একটা বিগ প্রশ্ন, তোমাদের মনের ভেতরে প্রশ্ন রয়েছে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের কিন্তু কোনো ডাউট থাকবেই না। তো তোমরা যদি 60%, 70%, 50%, 80% বা 70% যাই নাম্বার পেয়ে থাকো না কেন, রাজ্য সরকারের অন্তর্ভুক্ত তোমরা কিন্তু একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, একটাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া দুটো স্কলারশিপ রয়েছে, একটা নবান্ন স্কলারশিপ, একটা SBMCM স্কলারশিপ। তোমরা যারা 60%-এর অ্যাভাবে নাম্বার পেয়েছো তোমরা প্রত্যেকে কিন্তু SBMCM স্কলারশিপের জন্য আবেদন করবে, এবং তোমরা যারা 50%-এর অ্যাভাবে এবং 60%-এর নিচে নাম্বার পেয়েছো তোমরা প্রত্যেকে কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবে। এর পরবর্তীতে তোমাদের আর একটা স্কলারশিপের কথা তোমরা শুনে থাকতে পারো, তার নাম হচ্ছে ওএসি স্কলারশিপ, যেটা কেবল আর কেবলমাত্র ST, SC and OBC ক্যান্ডিডেটরা কিন্তু পেয়ে থাকে। বাট এখানে তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু ওয়ান টাইপস অফ স্কলারশিপ নয়, দ্যাটস দ্য
স্টাইফেন্ড। সো তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে কিন্তু এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তার টাকাও তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এরপরে বিষয়টা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকেও কিন্তু একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ দেওয়া হয়, যার নাম হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এই ন্যাশনাল স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সে তুমি নবান্ন স্কলারশিপে আবেদন করে থাকো বা তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে থাকো, দুই ক্ষেত্রে তুমি কিন্তু ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেখান থেকেও তুমি কিন্তু একটা বিগ অ্যামাউন্টের টাকা কিন্তু তুমি পেতে পারো। এছাড়াও আমাদের বিভিন্ন রকমের নন গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, অর্থাৎ যেগুলো গভর্নমেন্টের কেন্দ্রীভূত নয়, অর্থাৎ গভর্নমেন্ট সেই পয়সাগুলো আমাদেরকে দেবে না, সেই সমস্ত স্কলারশিপে আমি কিন্তু একের বেশি 1 2 3 4 5 করে 10 থেকে 12টা, এমনকি আমার যতগুলো প্রয়োজন রয়েছে ততগুলোই কিন্তু আমি আবেদন করতে পারবো এবং সেখান থেকে আমি আমার টাকাগুলো নিয়ে নিতে পারবো। যেমন এই মুহূর্তে এলআইসির তরফ থেকে দেওয়া একটা স্কলারশিপ কিন্তু চলছে, যার নাম হচ্ছে এলআইসি আশা স্কলারশিপ, যেটা তোমরা কিন্তু অলরেডি আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, সেখানে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা স্কলারশিপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গেছো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমি কমেন্ট করে জানাতে ভুলো না, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তোমরা কিন্তু আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার রিকোয়েস্ট ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, যাদের যাদের মনে এখনও স্কলারশিপ নিয়ে বিভিন্ন ডাউট রয়েছে। আর যদি চ্যানেলের প্রথমবারও থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিটিকে অনেক বড় করে তোলো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তুমি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো। চলো বা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, প্রত্যেকবার তবে প্রত্যেকে সুস্থ থাকবে।